অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা কোনো ইচ্ছা, আকাঙ্ক্ষা বা প্রার্থনা, অপটেটিভ সেন্টেন্স দ্বারা বা যে সেন্টেন্স দ্বারা ইচ্ছা, আকাঙ্ক্ষা, প্রার্থনা ইত্যাদি প্রকাশ করা হয় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে, বা এই সেন্টেন্সটাকে ইচ্ছা বা আশীর্বাদ সূচক বাক্য বলা হয়। এই সেন্টেন্সটাকে ইচ্ছা বা আশীর্বাদ সূচক বাক্য বলা হয়ে থাকে। অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা ইচ্ছা, আকাঙ্ক্ষা বা প্রার্থনা বা আশীর্বাদ ইত্যাদি প্রকাশ করে তাকে আমরা অপটেটিভ সেন্টেন্স বলবো। অপটেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে এরকম। অপটেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস মে প্লাস সাবজেক্ট, ভার্ব প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। হচ্ছে অপটেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। তাহলে অপটেটিভ সেন্টেন্সে অবশ্যই মে থাকবে, মে দ্বারা শুরু হয়। যেমন এক্সাম্পল যদি দিই এটার, মে, এরপর একটা সাবজেক্ট দিতে হবে, মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। এ হচ্ছে অপটেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। অপটেটিভ সেন্টেন্স মে দ্বারা শুরু হয়। যেমন মে আল্লাহ হেল্প হিম, মে আল্লাহ হেল্প হিম, আল্লাহ তার সহায় হন। মে আল্লাহ হেল্প হিম, আল্লাহ তার সহায় হন। মে আবার এরকম হতে পারে, আরেকটা এক্সাম্পল, মে ইউ রিকভার সুন। অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা আমরা ইচ্ছা, আকাঙ্ক্ষা, প্রার্থনা, আশীর্বাদ ইত্যাদি প্রকাশ করি তাকে অপটেটিভ সেন্টেন্স বা ইচ্ছা সূচক বাক্য বা আশীর্বাদ সূচক বাক্য বলে। আর অপটেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে মে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। তো মজার বিষয় হচ্ছে আমাদের আগের যে ইম্পারেটিভ সেন্টেন্স ছিল, ওই ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্ব ওয়ান বা এটাকে আমরা বেস ফর্ম বলে থাকি, এবং অপটেটিভ সেন্টেন্সেও এই ভার্ব ওয়ান ব্যবহার করা হয়। তার মানে হচ্ছে এই দুই সেন্টেন্সে আমাদের ভার্বের সবসময় বেস ফর্মটা ব্যবহৃত হয়। তো এই হচ্ছে অপটেটিভ সেন্টেন্স।